2026-এর নির্বাচনে প্রথম তালিকা প্রকাশ করে চমক দিয়েছিল সিপিআইএম এবং দেখা যাচ্ছে শ্রীরামপুর সাব ডিভিশনে একেবারে 5 জন প্রার্থীকে নিয়ে আজকে নমিনেশন ফাইলকেও একটা বড় চমক দিয়েছে সিপিআইএম। আমরা দেখতে পাচ্ছি আরএমএস মাঠ থেকে মিছিল করে 5টি বিধানসভা যারা প্রার্থী রয়েছে তারা এই মুহূর্তে নমিনেশন ফাইল করছে মহকুমা শাসকের দপ্তরে। সেখানে উত্তরপাড়ার প্রার্থী মীনাক্ষী মুখার্জি, চণ্ডীতলার প্রার্থী আসিফ আলী সহ শ্রীরামপুর, জাঙ্গিপাড়া, চাপদানি মোট 5টি বিধানসভার প্রার্থী আজকে নমিনেশন ফাইল করছেন এবং যাকে ঘিরে দেখা যাচ্ছে একটা উৎসাহ সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে। তারা একেবারে আরএমএস মাঠ থেকে পদযাত্রা করতে করতে প্রার্থী 5 জনকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে একেবারে মহকুমা শাসকের দপ্তরে তারা হাজির হয়েছে এবং দেখা যাচ্ছে ভিতরে প্রবেশ করে মীনাক্ষী মুখার্জি সহ এই 5 যে সিপিআইএম প্রার্থী তারা নমিনেশন করছেন। এবং যেমনটা নমিনেশন দেওয়ার আগেই মীনাক্ষী মুখার্জি বলছেন, এই যে লড়াই নির্বাচন একটা এই যে রাজনৈতিক লড়াই একটা অন্যতম ধাপ এবং সেই গুরুত্বপূর্ণ ধাপ তারা পেরোবেন। এছাড়াও তার যেটা বক্তব্য যে ইতিমধ্যেই তৃণমূলকে মানুষ আর ফেরাবে না, বিজেপিকেও রিজেক্ট করেছে কার্যত সাধারণ মানুষ, এই কারণে ভরসা এবার বামেরাই, এমনটাই আজকে নমিনেশন ফাইল করতে এসে মীনাক্ষী মুখার্জিরা বলছে। নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, এতদিন উত্তরপাড়া কেন্দ্রে আপনি প্রচার করেছেন, কি বুঝছেন এবারে? গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আপনার নমিনেশন ফাইলের সময় এসেছে, আজকেই দেখছেন, এর আগে দেখেননি। উত্তরপাড়া বিধানসভা থেকে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এ লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন, বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন, গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছে। মীনাক্ষী, নিঃসন্দেহে রাজনৈতিক মহলের একাংশ বলছে ভবানীপুর যদি ভরকেন্দ্র হয়, ভাঙড় হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড, আর নিঃসন্দেহে ওয়ান অফ দ্য হাই ভোল্টেজ কেন্দ্র হচ্ছে এই উত্তরপাড়া। সেখানে বাড়তি চাপ কি একটা কাজ করছে? কারণ যেহেতু নন্দীগ্রামের মতো আপনাদের হাই ভোল্টেজের প্যারামিটার কি? প্যারামিটার বলে দিন, বলে দেবো। কালচিনি থেকে বাসন্তী, গরিব মানুষ সব রকমের সমস্যার মুখে পড়ে আছে। একটা জায়গা বলুন যে যেখানে নিয়ম অনুযায়ী সরকার পরিচালিত হয়েছে। সরকার কি শুধুমাত্র তৃণমূলের এমএলএরা নাকি? 77টা বিজেপির এমএলএকে জবাবদিহি করতে হবে না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে বসেছিলেন, কি করলেন? একটা চুরি দুর্নীতি আটকাতে পারলেন? 15টা বছরের তৃণমূল, 12টা বছরের বিজেপি, একটা খুঁজে এনে দিন। বিল, অধিবেশন, আইন শ্রমজীবী মানুষের স্বার্থে তারা যারা এখানে করেছেন নতুন করে, বরং যা শ্রমজীবী মানুষদেরকে রক্ষা করার জন্য যা আইন ছিল, যা সুরক্ষার কবচ ছিল, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। জবাব দিতে হবে তৃণমূল বিজেপিকে। কি বললেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী কি বলবেন? বলছে কংগ্রেসের হাত ছেড়ে আইএসএফ এর হাত ধরেছেন আজকে আপনারা। আপনি 21-এর নির্বাচন দেখেননি? এক প্রোফাইলের অভিযোগ তুলছে আপনাদের উত্তরপাড়া কেন্দ্রের এক প্রার্থী, কি বলবেন? তৃণমূল কংগ্রেস প্রার্থী। কার ফেক প্রোফাইল? তার প্রোফাইল ফেক, প্রোফাইল অনেকগুলো করা হয়েছে। নিজের ঘর গুছাক নয়, এমনি তো গুছাতে পারবে না। পাড়া বৈঠক, এটা যেটা আপনি করছেন উত্তরপাড়া বিধানসভা অঞ্চলে, কতটা কার্যকরী হবে বলে মনে হচ্ছে? মানুষজন কতটা বুঝতে পারবেন? ওই তো দেখে নেবেন, বিজেপি আর তৃণমূলের প্রার্থীরা পাড়ার ভেতরে ঢুকছেও না, আর ঢুকলেও শুধু ঢাক বাজাচ্ছে। সেদিনকে এসে প্রকৃতিগুলো অনেক কথা বলে গেছে, স্ক্রিপ্টেড না বললে মুশকিল আছে। বিশ্বাস তো গোটা পশ্চিমবঙ্গ মানুষের তৃণমূলের এই গুন্ডারাজ খতম করার জন্য আর বিজেপির দাঙ্গারাজ খতম করার জন্য। আজকে ধরুন আপনি বলছেন দাঙ্গারাজ খতম করার জন্য এই লড়াই, কিন্তু মেয়েদের যে মেয়েদের যে অসম্মানটা হচ্ছে এবং সেদিক দিয়ে তাকিয়ে একই সঙ্গে ভাতার যে বিষয়টা রয়েছে, ভাতা দিচ্ছে চাকরি হচ্ছে না, সেই বিষয় নিয়ে বামেদের কি ভাবনা? বামেদের ভাবনা যা ছিল 34 বছরেও দেখিয়েছে, কল কারখানা, পায়ের নিচে জমি শক্ত, নিজেরা নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার, সেটাই বামেদের স্ট্যান্ড। যা কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে সামনে শুধরে নিয়ে আরও মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। মানে যে ভুলগুলো বলছেন সেগুলো তো শোধরাচ্ছে, কিন্তু মানুষের বারংবার যে বলা হয় বামেরা শূন্য, সেই শূন্য থেকে বাম কি এবারে শুরু করতে পারবে? কে বলে বলুন তো? আপনারাই বলেন বোধহয়। আচ্ছা, একটা বিষয়, চাকরি গেছিল, চাকরি দুর্নীতিতে টুম্পা মেটে
উত্তরপাড়া তৃণমূল প্রার্থী শীর্ষান্ন তার ছায়া সঙ্গী হিসাবে ঘুরছে টুম্পা মেটে, বিভিন্ন জায়গায় পোস্ট দেখা যাচ্ছে, কি বলবেন? আমি দেখিনি, আমি এসব বলতে পারবো না। দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন, জবাব যদি নিতে চাই সরকার এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ স্কুল সার্ভিস কমিশনের উপর কাছ থেকে নিতে হবে, আর জবাব নিতে হবে শিক্ষা দপ্তরের কাছ থেকে। এবারে তো জোট নয়, চতুর্মুখী লড়াই, কতটা কঠিন? কঠিন কেন হবে? কঠিন তো মানুষের জীবন যন্ত্রণা। একদিকে মানুষ আর একদিকে প্রশাসন। প্রশাসন বুলডোজার চালাচ্ছে, আর গরিব মানুষ, মেহনতি মানুষ যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তারা প্রতিদিন সেই বুলডোজারের নিচে পিসছে। লড়াই তো এখানে। শূন্যর গেরো কি উত্তরপাড়া কাটাবে? কেন শূন্য বলছেন আপনারা? শুধু আসন পাইনি বলে বিধানসভাতে? হ্যাঁ, অবশ্যই আমরা নমিনেশন আজকে দিতে যাব। এই শ্রীরামপুর লোকসভার অভ্যন্তরে 5টা যে বিধানসভা, সব বিধানসভার আজকে নমিনেশন জমা পড়বে। অবশ্যই আমরা আশাবাদী, এই আত্মবিশ্বাস নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। সাধারণ মানুষ আমাদের প্রচুর সাড়া দিচ্ছে। গত 15 বছর ধরে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি, যে অরাজকতা চলেছে তার থেকে মানুষ ভীতশ্রদ্ধ। দমবন্ধ করা পরিবেশ, সেই দমবন্ধ করা পরিবেশ থেকে মানুষ মুক্তি পেতে চায়। তার জন্যই সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। সাধারণ মানুষকে পাশে নিয়ে আমরা এই আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি এবং এই লড়াই আমরা জিতব। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই বছর নজির তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই শূন্যের গেরো তো অবশ্যই কাটবে। পশ্চিমবাংলা জুড়ে যখন কর্মসংস্থান নেই, কলকারখানার গেটগুলোর বাইরে যখন বড় বড় তালা ঝোলে, তখন বামপন্থীরাই লড়াই আন্দোলনে থাকে। সেই বামপন্থীরা শূন্য বলে আজকে কর্মসংস্থান হয় না। বামপন্থীরা শূন্য বলে বাচ্চা ছেলেপুলেগুলো আজকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তবু কারোর কোনো হুঁশ নেই। শূন্য রয়েছে বলেই নারী নিরাপত্তা সুনিশ্চিত নয়। শূন্যের গেরো অবশ্যই কাটবে। সাধারণ মানুষ আমরা যখন প্রচারে সামিল হচ্ছি, সাধারণ মানুষ আমাদের পাশে থেকে সেই কথা বলছে, সেই সাড়া দিচ্ছে। অবশ্যই কাটবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে এবারে নজির তৈরি করবে বামপন্থীরা। এবারে তো চতুর্মুখী লড়াই, আপনাদের ভোট ব্যাংক কি কোথাও ভাগ হবে সেখানে? ভাগ হওয়ার কোনো জায়গাই নেই। বামপন্থীরা একসাথে লড়ছে এবং আমাদের বামপন্থীদের যে কটা দল, সেই দল আমরা সবসময় একসাথে লড়ছি। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে। এখন সাধারণ মানুষ আমাদের সাথেই থেকে এই লড়াইয়ের জবাব দেবে। আগামী 26-এর যে নির্বাচন, সেই লড়াই আপনারা দেখতে পাবেন। ভাগ হচ্ছে কি হচ্ছে সেগুলো তো আমাদের বলার বিষয় নয়। যারা প্রত্যেকদিন বাইনারি তৈরি করতে চাইছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যারা সংস্কৃতি নষ্ট করতে চেয়েছে, হিন্দু মুসলিমের কথা বলে যারা ভাগ করতে চেয়েছে, আসলে তারা পেটের লড়াইয়ের কথা ভুলিয়ে দিতে চায়। আসলে তারা কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াই ভুলিয়ে দিতে চায়। তাই তাদের ভোট ভাগ হওয়ার কথা তারা ভাবতে পারে, আমরা ভাবছি না। বামপন্থীদের সাথে গোটা বাংলার মানুষ রয়েছে, সেই মানুষকে নিয়ে আমরা আমাদের লড়াইতে জয়ী হবই। সব মিলিয়ে দেখা যাচ্ছে, আমরা দেখেছি প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হয়, প্রথমেই কিন্তু রাজনৈতিক দলের মধ্যে সিপিআইএম তারা প্রার্থী তালিকা ঘোষণা করে এবং শ্রীরামপুর সাব ডিভিশনের মধ্যে দেখা যাচ্ছে 5 জন প্রার্থীকে নিয়ে এভাবেই চমক দিয়ে কার্যত নমিনেশন ফাইল শুরু করলো বামেরা। এবং সেখানে যেমনটা মীনাক্ষী মুখার্জি বললেন যে তৃণমূলকে যেভাবে রিজেক্ট করছে সাধারণ মানুষ, বিজেপিকেও তারা আর নিয়ে আসবেন না এবং সেই কারণে ভরসা একমাত্র বামেদের ওপরই সাধারণ মানুষ রাখবেন। এবং সেই আশা নিয়েই কার্যত আজকে শ্রীরামপুরের যে মহকুমা শাসকের দপ্তর, সেখানে নমিনেশন ফাইল করলো এই 5 জন সিপিআইএম প্রার্থী। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার